অস্টিও আর্থারাইটিস কি? ম্যাডাম, অস্টিও আর্থ্রাইটিস এক ধরনের। বাট কি করে বুঝবো যে অস্টিও আর্থারাইটিস হয়েছে? অস্টিও আর্থ্রাইটিসের ম্যাডাম মেইন লক্ষণ হলো, এর মেন চিকিৎসাগুলো কি কি আছে স্যার? মেইন চিকিৎসা বলতে গেলে নমস্কার, গৌরী দেবী হসপিটালসের তরফ থেকে আমি শাইনি। আর আজ আমার সাথে আছে রিনাউন্ড কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর সৌরভ ভট্টাচার্য। ওয়েলকাম স্যার টু আওয়ার শো। থ্যাংক ইউ। আজকে যখন স্যারকে আমরা পেয়ে গেছি তখন আমরা জেনে নেব অস্টিও আর্থারাইটিস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে চলার পক্ষে অনেক কার্যকারী আসতে চলেছে। তো স্যার, প্রথমেই আপনার কাছে জানতে চাই অস্টিও আর্থারাইটিস কি? ম্যাডাম, অস্টিও আর্থ্রাইটিস এক ধরনের ক্ষয়রোগ। এটা শরীরের সব ধরনের জয়েন্টে হতে পারে, বিশেষত আমাদের হাতে পায়ে জয়েন্টে, অ্যাঙ্কেলে, নিতে, শোল্ডারে অস্টিও আর্থ্রাইটিস হয়। এই ক্ষেত্রে আমি জাস্ট নি অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কথাটা বলতে চাই, কারণ এখন সবচেয়ে প্রিডমিনেন্ট যদি কোনো অস্টিও আর্থ্রাইটিস আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফেস করি, দ্যাট ইজ অস্টিও আর্থ্রাইটিস অফ দ্য নি। অস্টিও আর্থ্রাইটিস অফ দ্য নি অন্যান্য অস্টিও আর্থ্রাইটিসের মতোই একটা ক্ষয়রোগ। ক্ষয় বলতে আমাদের জয়েন্টের ওয়েট বিয়ারিং কার্টিলেজগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। নষ্ট হয়ে হয়ে যখন কার্টিলেজের নিচের যে হাড়, ওটাতে যখন চোট পড়ে যায়, চোটটা পড়লে তখন পেইন শুরু হয়। পেইনটা মেইনলি শুরু হয় উঠতে বসতে একটা পেইন হয়, হাঁটু ফুলে যাওয়া, হাঁটুতে ব্যথা হওয়া, এগুলো অস্টিও আর্থ্রাইটিসের লক্ষণ। মেইনলি কাদের ক্ষেত্রে দেখা যায়, মানে বাচ্চা বড় কাদের ক্ষেত্রে মেইনলি আমরা এটা দেখতে পাই? অস্টিও আর্থ্রাইটিস সাধারণত বয়স্কদের রোগ, বাট মাঝে মধ্যে ইয়াং অ্যাডাল্ট যে পপুলেশন বলি, 40 ঊর্ধ্ব যে পপুলেশন, ওদের ক্ষেত্রেও দেখা যেতে পারে। মেইনলি বয়স্কদের ক্ষেত্রে দেখা যায়, তার উপর ওদের যাদের পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি আছে বা থাইরয়েডের হিস্ট্রি আছে, বা নিজেরা যাদের মধ্যে ডায়াবেটিস বা থাইরয়েড ডিসঅর্ডার অলরেডি ডেভেলপ করে ফেলেছেন, ওদের মধ্যে অস্টিও আর্থ্রাইটিসের প্রবণতাটা বেশি দেখা যায়। আর যারা একটু বাল্কি ওয়েটের থাকেন, যাদের ওয়েটটা একটু বেশি থাকে, খুব হাঁটাচলা করেন, ওদের ক্ষেত্রে অস্টিও আর্থ্রাইটিস দেখা যায়। বাট কি করে বুঝবো যে অস্টিও আর্থারাইটিস হয়েছে? অস্টিও আর্থ্রাইটিসের ম্যাডাম মেইন লক্ষণ হলো পেইন অন চেঞ্জ অফ পোশ্চার, যেটা বলি। মানে আমি যখন পোশ্চার চেঞ্জ করব, অনেকক্ষণ বসে পুজো দিচ্ছেন, পুজো দিয়ে ওঠার সময় পেইন হচ্ছে, সিঁড়ি চড়তে গিয়ে পেইন হচ্ছে, বাথরুমে অনেকক্ষণ বসে ওঠার সময় পেইন হচ্ছে, উঠতে বসতে যেই ব্যথা মেইনলি হাঁটুতে যখন হচ্ছে, দেন উইল থিঙ্ক দ্যাট অস্টিও আর্থ্রাইটিস ডেভেলপ করে গেছে। এর মেন চিকিৎসাগুলো কি কি আছে স্যার? মেইন চিকিৎসা বলতে গেলে অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ পেইন শুরু হয়। ইনিশিয়ালি আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন করা, ওয়েট রিডাকশন করা। ওতে যদি পেইন না কমে, দেন উই গো ফর দ্য মেডিকেশনস। নর্মাল ব্যথার ওষুধ দেওয়া যায়, যাদের ডায়াবেটিস বা থাইরয়েড আছে ওদের অন্য ধরনের ব্যথার ওষুধ দিয়ে আমরা চেষ্টা করি পেইন কমাতে। দেয়ার আর ডিফারেন্ট মোডস অফ ফিজিওথেরাপি, যেটা দিয়ে আমরা আস্তে আস্তে পেইনটাকে আরও কমিয়ে দিতে পারি। বাট আমরা সবসময় একটা জিনিসই বলি, পেইনটা কোনো সময় জিরো হবে না। ইট মে কাম ডাউন আপ টু 5%, 3%, কিন্তু জিরো কোনো সময় হবে না আনটিল অ্যান্ড আনলেস উই গো ফর টোটাল নি রিপ্লেসমেন্ট। তো টোটাল নি রিপ্লেসমেন্ট যদি আমি করি, তাহলে কি এটা পুরো কিওর হয়ে যায়? টোটাল নি রিপ্লেসমেন্ট জিনিসটা আমরা তখনই করি ম্যাডাম, যখন আমরা অন্য কোনোভাবে এটার কিওর পাই না। যেমন আমি অনেক ফিজিওথেরাপি করলাম বা আমি অনেক ওষুধ দিলাম পেশেন্টকে, তৎসত্ত্বেও পেশেন্টের পেইন হচ্ছে এবং পেইনটা আগে থেকে বেড়েছে, পেইন অ্যাট রেস্ট হচ্ছে, পেশেন্ট রেস্ট করছেন তবু পেইন হচ্ছে, বা পেশেন্টের পাগুলো আস্তে আস্তে বেঁকে যাচ্ছে, যেটার প্রবণতা অস্টিও আর্থ্রাইটিস দেখা যায়, দেন অনলি উই অ্যাডভাইস ফর টোটাল নি রিপ্লেসমেন্ট। এখন টোটাল নি রিপ্লেসমেন্ট আমরা যেটা করি, ওটা হলো যেই পার্টগুলো ক্ষয় হয়ে গেছে আমরা ওগুলোকে রিপ্লেস করে দিই। আর যেহেতু আমরা একটা মেটালিক ইমপ্লান্ট দিই, ওটাতে যেহেতু কোনো নার্ভ সাপ্লাই থাকে না, পেশেন্টের পেইনও হয় না। আর পেশেন্টের যদি পা আঁকা বাঁকা হয়ে যায় কোনো রকমে, ওটাকেও সোজা করে দেওয়া যায়। তো স্যার, এটা করার পর কি একটা মানুষ কি স্বাভাবিক জীবন যেরকম আগে ছিল সেরকম লাইফে কি ফিরে আসতে পারে? অলমোস্ট 99% স্বাভাবিক জীবনযাত্রায় মানুষ ফিরে আসতে পারেন। আগে যেখানে হাঁটু ভাঁজ করা যেত না বেশি, এখন প্রায় 90 ডিগ্রি থেকে 100 ডিগ্রি অবধি হাঁটু ভাঁজ করা যায়। তাই চেয়ারে বসা থেকে শুরু করে ড্রাইভিং কোনোটাতেই কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, একটা জিনিস যেটা হয়, দ্য পারসন ক্যান নট সিট অন দ্য ফ্লোরে বসা, ইন্ডিয়ান টয়লেট ইউজ করা, এগুলো করা যাবে না, কিন্তু বাকি সব কিছুই পেশেন্ট করতে পারেন। আর ওটার মেইন যেটা বলে ইউএসপি হলো পেইন রিলিফ, ড্রামাটিক্যাল পেইন রিলিফ আর লিম্ব লেংথ কারেকশন পেশেন্ট পাবে। আর এর ক্ষেত্রে কি কোনো ফুড হ্যাবিটসে কিছু চেঞ্জ কি ফুড হ্যাবিটস মেনটেন করতে হবে বা এরকম? অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে তেমন কোনো ফুড হ্যাবিট চেঞ্জের কিছু নেই, বাট হ্যাঁ, যদি ইফ ইউ ক্যান রিডিউস ইউর ওয়েট আর যদি আপনি এক্সারসাইজ করেন, তাহলে 80-85% পেইন উইথ দ্যাট অনলি ইট উইল রিডিউস। কোনো আপনার ওষুধেরও দরকার হবে না। বাট যেহেতু ওয়েট রিডিউস করাটা এত ইজি নয়,
তাই আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে থাকি পেইনটা কমানোর জন্য, বাট ম্যাক্সিমাম ডক্টররাই আমরাও যখন পেশেন্টদেরকে দেখি উই অ্যাডভাইস দেম টু রিডিউস ওয়েট। তো স্যার আপনি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান স্যার? আমি এটাই বলতে চাই যে সেডেন্টারি লাইফস্টাইলটা একটু অ্যাভয়েড করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, হাত পাগুলো নাড়াচাড়া করতে হবে, ওয়েটটাকে কন্ট্রোলে রাখতে হবে, ফুড হ্যাবিটস জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, আর যদি কোনো সময় ব্যথা হয় ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কাম অ্যান্ড সিক অ্যাডভাইস। থ্যাংক ইউ সো মাচ স্যার এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে আমাদের নিচে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন, বা যদি আপনাদের কোনো কিছু কোয়ারিজ থাকে নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আপনারা ওখানেও কন্ট্যাক্ট করতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।